কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। তার সহিত আমি জ্ঞাপন করি যারা যারা ডেলি কালেক্টর আছেন তাদের জন্য রয়েছে শুভ সংবাদ। শুভ সংবাদ অলরেডি আপনারা অনেক গ্রুপেই কিন্তু পেয়ে গেছেন, অনেক লিডার কিন্তু ওই ডেলি কালেক্টরের পিছনেও কিন্তু টাইম দিচ্ছে। তার কারণ কেন না, লিডারের ভাউচার এই ডেলি কালেক্টরের ভাউচার যত বেশি বড় হবে, লিডারেরও ভাউচার তত বেশি বড় হবে, কারণ প্ল্যানটাই আমাদের এই রকম ধরনের। যাই হোক, মূলত বিষয় আজকের যে ভিডিও, যাদের যাদের পুরনো আইডিয়া আছে তারা যদি মনে করেন যে জুনিয়রের সঙ্গে জিআই টিমের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করবেন, তারা কিন্তু অনায়াসে কিন্তু করতে পারেন। তারও কিন্তু ফর্মুলা আছে সে কীভাবে করতে পারে। তো যাই হোক, সেই কিভাবে আপনারা জোড়া লাগাতে পারেন সেটা নিয়ে, এটা অনেক দিন আগেও একবার বলেছিলাম অবশ্য, তা এখন আর আমি ওই কথাটা আর বলতে চাইছি না। তা চেষ্টা করুন জিআই টিমটা সবাই গঠন করে নেবার, এবং তার সঙ্গে এডুকেশন যারা যারা নিচ্ছেন তারা লিডারের কাছে প্রপারলি একদম টপ টু বটম এডুকেশন নেবার চেষ্টা করুন। কোঅপারেটিভের উৎপত্তি, কোঅপারেটিভ প্রথমে এসেছিল তা কিভাবে হয়েছিল, তারপর পোস্ট অফিস এসেছিল, পোস্ট অফিসটা কীভাবে হয়েছিল, পোস্ট অফিসের সঙ্গে কোঅপারেটিভের কী হয়েছিল, কতটা কি তাদের সঙ্গে বৈঠক করে কি আইন চালু হয়েছিল, আজকের দিনে ব্যাংক কিভাবে এলো, এই সব জিনিসগুলো, আজকের কটা সিকিউরিটি বোর্ডে কাজ করছে, কোন সিকিউরিটি বোর্ড কী কাজ করছে, এবং তার সঙ্গে সবথেকে মূলত বিষয় আপনারা কোন সিকিউরিটি বোর্ডের আন্ডারে আছেন, মূলত সেই বিষয়গুলো, মার্কেট থেকে কত ধরনের টাকা তোলা হয় সেই বিষয়গুলো, সেইভাবে আপনারা কোন ধরনের টাকা তুলছেন এই বিষয়গুলো, এই টোটাল বিষয়গুলো কিন্তু আপনাদের কিন্তু জানকারি প্রয়োজন কিন্তু এডুকেশন। এই জন্যেই কিন্তু লিডারের কিন্তু প্রয়োজন আছে। তো যেসব লিডার এখনো পর্যন্ত জানেন না, তারা তাদের যে পথপ্রদর্শক যিনি আছেন তাদের কাছ থেকে এই এডুকেশনগুলো আগে নেবার চেষ্টা করুন। কারণ বিভিন্ন মিটিং বলুন, বিভিন্ন জায়গায় বলুন, বিভিন্ন পরিস্থিতিতে বলুন, কোন মানুষ কার কাছে আপনি পড়ে যাবেন তার কোনো ঠিক নেই। কারণ আপনারা মার্কেটিং করতে এসছেন, আপনারা বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে, মূলত বিষয় আমি একটা কথা বলি। তা এই বিষয়টা বলার আগে আমি একটা কথা বলি, আমরা যে সংস্থাতে কাজ করছি সেই সংস্থার উদ্দেশ্যটা কি? এই সংস্থার 3টে উদ্দেশ্য আছে। কি কি উদ্দেশ্য আছে এই বিষয়গুলো নিয়ে টোটাল কিন্তু আপ লিডারের কাছ থেকে কিন্তু জানকারি কিন্তু নেওয়া প্রয়োজন, এটা কিন্তু জানবেন। কারণ এই প্রপারলি এডুকেশন যদি আপনার মধ্যে যদি ঠিকঠাকভাবে যদি না থাকে, তাহলে আপনারা কিন্তু মার্কেটিংয়ে হয়তো আপনারা এখন এগোচ্ছেন, হয়তো আপনার কাছে বিজনেস আছে ওয়ান টাইম, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আপনারা কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। তাই মূলত বিষয় হচ্ছে পোস্ট অফিসের উৎপত্তি কিভাবে হয়েছিল, কোঅপারেটিভের উৎপত্তি, কে প্রথম উৎপত্তি হয়েছিল, কিভাবে কি হয়েছিল, কি বৈঠক করে কি সিদ্ধান্তে আসা হয়েছিল, কোন রুল রেগুলেশনে চালু হয়েছিল, ব্যাংক কীভাবে এই আমাদের এই জায়গায় এলো, এই সব জিনিসগুলো কিন্তু প্রপারলি কিন্তু এডুকেশন প্রয়োজন। প্রথমেই আমি বললাম কথাটা, এই জিনিসগুলো যতক্ষণ না আপনাদের নলেজে আসছে টপ টু বটম, একদম টপ টু বটম নলেজে আসা প্রয়োজন। টপ টু বটম যতক্ষণ না আপনাদের নলেজে আসছে এইসব জিনিসগুলো, ততক্ষণ কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে কাজ করতে পারবেন না। তাই আপনাদের যারা পথপ্রদর্শক আছে তাদের কাছে অবশ্যই আপনারা মিটিংয়ের একটা আয়োজন করে তাদের কাছ থেকে এই জানকারিগুলো কিন্তু নেবার চেষ্টা করুন। কারণ আপ লিডারকে আপনারাই কিন্তু খাটিয়ে নিতে পারেন। জুনিয়রের কাজ হচ্ছে আপ লিডারকে খাটিয়ে নেওয়া, আর আপ লিডারও কাজ হচ্ছে জুনিয়রদেরকে মার্কেটে খাটিয়ে নেওয়া। তাহলে দুজনের উপর কিন্তু নির্ভরশীল।
তাহলে জুনিয়ররা যদি প্রপারলি যদি এডুকেশন যদি না পায়, তারা কিন্তু কোনোভাবেই কিন্তু অনেক লিডারের তলাতে জয়েনিং হয়ে যাচ্ছে, অনেক লিডারের তলায় জয়েনিং হয়ে যাচ্ছে, কিন্তু লিডারটা মানে সাজ পোশাক যেন মানে ভিআইপির মতন, কিন্তু তার এডুকেশন নেই। লাভটা কী হবে? লাভটা কী হবে আপনারা নিজেরা বলুন, লাভটা কী হবে? তাহলে এমন লিডার আপনারা বেছে জয়েনিং হন যার কাছে প্রপার আপনারা এডুকেশন পাবেন, প্রপার সাপোর্ট পাবেন। দেখুন, টাকা পয়সা দিয়ে কিন্তু সব সাপোর্ট মেটানো যায় না। টাকা পয়সা দিয়ে হয়তো আপনাকে তাৎক্ষণিক 5 মাস 6 মাস আপনাকে সাপোর্ট দিই, কিন্তু মেন সাপোর্ট হচ্ছে এডুকেশন। তাই এডুকেশন কিন্তু প্রপার কিন্তু আপনাদের কিন্তু নিতে হবে, তারপরে কিন্তু আপনাদের কিন্তু মার্কেটিংয়ে কিন্তু হাত দিতে হবে। আর একটা কথা বলে রাখি, যারা নিউ জয়েনিং করছেন তাদের বারবার একটা কথা বলছি, যে হচ্ছে যখনই নিউ জয়েনিং করছেন তাকে প্রপারলি এডুকেশন দিয়ে তারপর মার্কেটে পাঠান। কারণ তাদের উপর ডিপেন্ড করবে কিন্তু মানুষের জানকারি। তা মানুষের জানকারি যদি ভুলভাল যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু টিম কিন্তু দাঁড়াবে না, আপনার বিজনেস কিন্তু উঠবে না। আর টিমটাকে পরিচালনা করতে গেলে কি করতে হবে, কোথায় ধরতে হবে, কোথায় ছাড়তে হবে, কি করতে হবে, এই সব বিষয়গুলো জানতে হবে। একটা ফ্র্যাঞ্চাইজি আমি ওপেন করিয়ে দিলাম, আমি একজন লিডার, আমি দেখলাম একজনের টাকা পয়সা আছে ফ্র্যাঞ্চাইজি, কিন্তু ফ্র্যাঞ্চাইজিটা চলবে কি করে, সেইটাকে কিন্তু কিভাবে চালনা করতে হবে, সেই ব্যাপারে কিন্তু ধারণা কিন্তু নেওয়া কিন্তু প্রয়োজন। এই জন্যে প্রপার গাইডেন্স কিন্তু আপ লিডারের থাকে, মেন ভূমিকা কিন্তু আপ লিডার। তাই প্রপারলি আপ লিডার যারা জয়েনিং হচ্ছেন, তারা প্রপারলি আপ লিডার আগে ঠিক করে দেখুন, আপ লিডার আপনাকে সাপোর্ট দিতে পারবে কিনা, পয়সা কড়ির দিক থেকে নয়, এডুকেশনের দিকে প্রপারলি সাপোর্ট দিতে পারবে কিনা। এডুকেশন কিন্তু মাস্ট। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমনই একটা মার্কেটিং, দু ধরনের হয়। কোন দু ধরনের, আপনারা কোন মার্কেটিংয়ে আছেন, এর জন্য প্রপারলি এডুকেশনের কতটা দরকার হতে পারে, কখন মানে কোন টাইমে কি পরিস্থিতি আসলে কি করতে হবে, কি বলতে হবে, এই জিনিসগুলো কিন্তু প্রপারলি জানকারি কিন্তু প্রয়োজন আছে। তা আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেক লিডারের তলা অনেক বড় কথা বলে দেয় অনেক লিডার, আমি এই করেছি ওই করেছি, এই পেয়েছি সেই পেয়েছি, হ্যান পেয়েছি ত্যান পেয়েছি, আমি এই ছিলাম, আমি এখানে এসে এই সংস্থায় এসে এই করেছি। এটা নয়, এটা কোনো এডুকেশন নয়। এডুকেশন প্রপারলি টপ টু বটম, যে কাজটা করছি, যে সংস্থায় কাজ করছি, সেই সংস্থায় যে ম্যানেজমেন্টের সিকিউরিটি কীভাবে মানে গঠন করেছে ম্যানেজমেন্ট বোর্ড, সেইটা সম্বন্ধে ধারণা নেওয়া। এই আমরা যে সংস্থাটায় কাজ করছি তার ব্যাকগ্রাউন্ডে কে দাঁড়িয়ে আছে, এবং সেটা কিভাবে হয়েছিল, তার টোটাল শুরুয়াত কিভাবে হয়েছিল, এবং মিডিলে এসে সে কীভাবে তার উপর অ্যাটাক করা হয়েছিল, এই জিনিসগুলো যে অ্যাটাক করে কি ঘটেছিল, আবার সেটা কিভাবে আবার স্টার্ট আপ দেওয়া হয়েছিল, এই টোটাল বিষয়ে কিন্তু জানকারি কিন্তু নেওয়া কিন্তু প্রয়োজন। না হলে কিন্তু কোনোভাবেই কিন্তু মার্কেটে কিন্তু কাজ করা যায়, মানে মার্কেটে বেরোনো মানে কোশ্চেনের উপর কোশ্চেন আসবে। আপনি যদি কোশ্চেনের সঠিকভাবে অ্যান্সার যদি না দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সেখানে টিকতে পারবেন না। অনেক লিডার আছে, এমন একজন লিডারকে একদম রাঘব বোয়াল লিডার, তাদেরকে ধরে নিয়ে বসে আছে, একে জয়েনিং করবো আমার নিচে, আর আমি ওপরে বসে বসে ফায়দা লুটবো। লাভটা কী হবে? যে সংস্থাটা কাজ করছে সেই সংস্থার যদি প্রপারলি এডুকেশন থাকে, যে সে যতই বাগাল লিডার হোক না কেন, ঠিক আছে, সে কিন্তু বসে যাবে, কিছুদিন কাজ করবে, তারপরে কিন্তু বসে যাবে। আর একটা কথা বলছি, সিনিয়রের সঙ্গে জুনিয়রের কিন্তু এই জিনিসগুলো কিন্তু বারবার কিন্তু বিভিন্ন জায়গায় ঘটছে, আমি শুনতে পাচ্ছি। সিনিয়রের সঙ্গে জুনিয়র একটা হচ্ছে সুমধুর সম্পর্ক। সে কাজ করলো না, তাহলে তার সঙ্গে সম্পর্ক নষ্ট করা উচিত না। নেটওয়ার্ক মার্কেটিংয়ের নিয়মই হচ্ছে সবার সঙ্গে সম্পর্ক গড়া, সম্পর্ক কিন্তু নষ্ট করা নয়। একটা লিডার আছে, যেখানে আমার ফায়দা নেই সেখানে আমি কথা বলবো না, মানে হচ্ছে প্রফেশনাল তারাই হয় যারা ডাক্তার হয়, যারা ইঞ্জিনিয়ার হয়, যারা সার্ভিসজীবী হয়, তারা প্রফেশনাল হয়। আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে এসেছেন, প্রফেশনাল করতে আসেন। কারণ প্রফেশনাল এমনই একটা জিনিস যে হচ্ছে তার বাড়িতে কিছু প্রবলেম হয়ে গেলেও মানে ফিরেও তাকায় না, সেই হচ্ছে প্রফেশনাল ব্যক্তি। কিন্তু এই প্রফেশনাল ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু বেশি দিন কিন্তু টিকতে পারে না। আর লিডারদের জুনিয়রদের টোটাল
যে তাদের যে ভাউচার, তাদের যে টোটাল, তারা কিভাবে পাচ্ছে, কতটা পাচ্ছে, কি করলে এর বেশি করে পাবে, এই বিষয়গুলো টোটাল কিন্তু দেওয়া কিন্তু খুবই প্রয়োজন। যাই হোক না কেন, কিন্তু এইগুলো কিন্তু প্রপারলি এডুকেশনের মধ্যে কিন্তু চলে আসে। আজকের আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো। আজকের একটা জায়গায় একটা মিটিং ছিল, তা মিটিংয়ে যাবার পথেই, বাড়ি থেকে যাবার পথেই শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। ঠিক আছে, তা মিটিংটা আজকে সাকসেসফুল করতে পারিনি, মানে ওখানে মিটিং আমি করতেই পারিনি, সাকসেসফুল তো দূরের কথা, মিটিংই আমি করতে পারিনি। তাই আমি সেখান থেকে বেরিয়ে চলে আসি। আমি বলেই দিয়েছি নেক্সট একটা ডেট করব, আপনারা খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে যান। এবং যদি মনে হয় কেউ জানেন বা কেউ যতটুকুনি শুনেছেন, যদি মনে হয় কেউ জয়েনিং করবেন, আপনারা প্রপারলি জয়েনিং করে বাড়ি চলে যান। নেক্সট আমি একটা ডেট দেবো, সেই ডেটে আপনারা সবাই আসুন, এসে আপনার সঙ্গে কথা বলবো, সব কিছু করবো, প্রপারলি এডুকেশনও দেবো। যে এডুকেশন আপনাদের প্রযোজ্য, যে এডুকেশন আপনারা পাবেন একটা ব্যাংকের ম্যানেজারের কাছেও সেই এডুকেশন পাবেন না, একদম 100% গ্যারেন্টি। এর থেকে বড় গ্যারান্টি একটা লিডারের পক্ষে দেওয়া সম্ভব না। এত বড় কথা বলে গেলাম। তাই আজকে অনেক লিডার, অনেকে হয়তো তার সমকক্ষ হতে পারবেন বলে তার নামে দুর্নাম করে। অনেক লিডার আছে, অনেক আপ লিডার আছে, দেখবেন জুনিয়রের সঙ্গে পেরে উঠছে না, তাহলে কি করবে না, তার নামে দুর্নাম করবে, তাকে ছোট করে দেবে, তাকে এই জিনিসটা করবে। এই জিনিসটা কিন্তু করবেন না, এই জিনিসটা কিন্তু মস্ত বড় পাপ নেটওয়ার্ক মার্কেটিংয়ে। তাকে আপনি ছোট করতে গেলে নিজেই ছোট হয়ে যাবেন, নিজেই ধ্বংস হয়ে যাবেন একদিন। ঠিক আছে, সেই জিনিসটা কোনো দিন করার চেষ্টা করবেন না। আপ লিডারকে সম্মান করবেন, আর আপ লিডারদেরকেও বলছি আপনারা জুনিয়রদেরকেও সম্মান করতে শিখুন, তাদের প্রপারলি বোঝাবার চেষ্টা করুন। আজকে একটা জুনিয়রের সঙ্গে কথা বলতে আমি একটু হট টেম্পার হয়ে গেছি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তাই আমি বললাম যে দাদা দেখুন এখন ফোনটা রেখে দিন, কারণ আমার শরীরটা ভালো না, আপনার সঙ্গে আমি কথা বলতে পারছি না। তার কারণ যে একটা কথা সেই সকাল মর্নিং থেকে বলতে শুরু করেছে, সেই ইভিনিংয়ে এসেও সেই কথাটা তাকে বোঝাতে পারিনি, মানে এত করে বুঝিয়েছি তবুও সে বুঝতে পারেনি, তাহলে সেটা তো আমার ফল্ট নয়। তা যাই হোক না কেন, তারপর তাকে বললাম একটা ডেট দিলাম, সেই ডেটে আসুন, এসে আপনি প্রপারলি সামনে বসে খাতা কলম নিয়ে বোঝবার চেষ্টা করুন। যাই হোক, আপনাদের সঙ্গে আজকে একটু গল্প করার ইচ্ছা ছিল, তাই গল্প করতে এলাম। ঠিক আছে, প্রপারলি সবসময় তো এডুকেশন তো দেওয়া যায় না, আর এডুকেশন দেওয়াটাও ঠিক নয়, তার কারণ সব ভিডিও মারফতে হয়ে গেলে মানুষ অলস ব্যক্তি হয়ে যায়, আর অলস ব্যক্তিরা কোনোদিন নেটওয়ার্ক মার্কেটিং করতে পারে না। আর একটা কথা বলি, যে মার্কেটে, যে কর্মে আবেগ আছে, স্বপ্ন আছে, ইনকাম আছে, এবং স্বপ্ন পূরণের জায়গা আছে, এবং অন্যকে স্বপ্ন পূরণের জায়গা তৈরি করার পরিস্থিতি এখানে আছে, সেইখানেই কিন্তু সেই জায়গাটার নামই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। তা সেই নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু আপনারা করতে এসছেন, নিজেও জয়লাভ করতে এসছেন এবং জুনিয়রদেরকেও কিন্তু জয়লাভ। অনেক সিনিয়র লিডার দেখতে পাবেন নিজে জয়লাভ করলেই সব কিছু ঠিক আছে, জুনিয়ররা হলো কি হলো না তার কোনো দেখে লাভ নেই। কিন্তু এরকম লিডারের তলায় জয়েনিং হওয়ার থেকে না হওয়াটা অনেক ভালো। ঠিক আছে, এক সময় গিয়ে বসে পড়বেন, বেকার হবে, সময়টাও নষ্ট হবে। তাই প্রপার লিডার দেখে তারপরেই কিন্তু অনুসন্ধান করে আমার কাছে আসতে হবে এর কোনো মানে নেই। অনেক লিডার আছে, শিক্ষিত লিডার আছে, তা অলরেডি আপনাকে প্রপারভাবে শিক্ষায় কিন্তু শিক্ষিত করতে পারবেন। তাই আমার ভিডিওটা না বাড়িয়ে শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দনের সহিত আমি আরেক একটি কথা জানাতে চাই যে ডেলি কালেকশন আর আরটি বিজনেস দুটোর উপরে বেশি করে জয়েনিং দিন, দুটোর উপরে বেশি করে প্রেশার দিন, আর হচ্ছে জয়েনিংয়ের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে ফোকাস দিন। তাহলে দেখবেন আপনি এমন একটা জায়গায় 1 থেকে 1.5 বছরের মধ্যে পৌঁছে গেছেন, আপনার ব্যাক লাইট কেউ খুঁজে পাবে না। বাই বাই, টাটা।